তো এই ভূমিকম্প এটা আটকানোর কোনো যন্ত্র মেশিন নাই পৃথিবীতে, ছিল না, আসবেও না কোনো দিন। কিয়ামত ঠেকানোর মেশিন ছিল না, আসবে না। মৃত্যু ঠেকানোর মেশিন যন্ত্র ছিল না, আসবে না। হায়াত বাড়ানোর কোনো ব্যবস্থা ছিল না, আসবে না। ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড়, আল্লাহর গজব, আগুনের বৃষ্টি, শিলাবৃষ্টি এবং জলোচ্ছ্বাস, বজ্রপাত, পুড়ে পুড়ে ছাই হয়ে যাওয়া হাজার হাজার মাইল এরিয়া, সবুজ বনাঞ্চল পুড়ে যাওয়া, এই গজবগুলো ঠেকানোর যন্ত্র ছিল না, আসবে না, কোনোদিনই আসবে না। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভূমিকম্প জাপানে দিয়ে থাকেন, যেহেতু তারা বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, মেশিনারিজের দিক থেকে অদ্বিতীয় জাপান। ঘূর্ণিঝড়ও বেশি, মানুষ মরে বেশি, এমনকি সেখানে কষ্ট দারিদ্রতাও বেশি। বৃদ্ধ মানুষগুলো ঘরে পড়েই মরে থাকে, কেউ তাদেরকে কবরস্থ করে না, দেখে না, এত কষ্টে তারা থাকে। যত বেশি বিধর্মী নাস্তিক, তাদের দুঃখ দুর্দশা তত বেশি। নাস্তিক থেকে লাভটা কি? একজন নাস্তিকও 4,000 টাকা বেতন পাবে, একজন মুসলিমও 4,000 টাকা বেতন পাবে। আপনি সারাদিন কাজ করলে আপনি যে বেতন পাবেন, নাস্তিকও সেই বেতন পাবে। আপনার জন্য 24 ঘন্টা, তার জন্য 24 ঘন্টা। আপনি মাটিতে যে ফসল ফলাবেন, নাস্তিক ফলাইলে ওই ফসলই হবে, বেশি তো হবে না। তো নাস্তিক থেকে লাভ কি হইল? আপনি মুমিন মুসলমান, আপনার সন্তান মারা গেলে আপনার অন্তরে শান্তি আসে যে আমার এই শিশু বাচ্চা কিয়ামতে আমার জামা টেনে জান্নাতে যাবে, অটোমেটিক আপনার মনের মধ্যে সান্ত্বনা চলে আসে। তো নাস্তিকের আখিরাত না থাকার কারণে দুনিয়াতেও তার সান্ত্বনা নাই। আপনার টাকা চুরি নিছে, আপনার সান্ত্বনা আছে, ডাকাতি নিছে, সান্ত্বনা আছে যে আমার আল্লাহর কাছে চলে গেল, তিনি আমাকে ফেরত দিবেন। তো নাস্তিকের তো আর আখিরাত নাই, তার তো আর টাকা ফেরত আসে না, তার জ্বলনেও কিন্তু বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ চেহারা দিয়েছেন, যৌবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। নাস্তিকেও চেহারা দিয়েছেন, যৌবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। ও টাকা পয়সা দিয়ে তো বেশি জিনিস কেনা যায় না। আপনি 100 টাকাতে যা কিনবেন, নাস্তিক 100 টাকাতে তাই কিনবে। ও তার স্ত্রীর কাছে গেলে যেমন হবে, আপনি আপনার স্ত্রীর কাছে গেলে তেমনই হবে। আপনারও সন্তান হয়, তারও সন্তান হয়। তোর লাভটা কি? নাস্তিক থেকে তার লাভটা কি? বেদিন বেঈমান কাফের থেকে লাভটা কি? বেনামাজি থেকে লাভটা কি হইল? যদি বেনামাজি হওয়ার কারণে সম্পদ বাড়তো, সৌন্দর্য বাড়তো, ক্ষমতা বাড়তো, তবে একটা বুঝ দিতাম মনে রে। বেনামাজি হওয়ার কারণে যদি তার শারীরিক যোগ্যতা বৃদ্ধি পেত, তবু মনে শান্তি দিতাম। লাভটা কি হলো? তো আল্লাহ তাআলা ভূমিকম্প দেন, আযাব গজব দেন। আল্লাহ যে একজনই আছেন, আর কেউ নাই, এবং সকল ক্ষমতা আল্লাহ থেকে এসেছে, আল্লাহর হাতেই আছে, এটা তিনি ইশারা দিয়ে দেখিয়ে দেন। কয়েক